শোনো হে সংসদ, শোনো হে জুলাইয়ের নেতারা, শোনো হে সমাজ। জুলাই বেঁচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে? সবচেয়ে বেশি দায় আছে হলো সংসদে বসে বসে যারা টেবিল থাপড়ায়। এই বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদের টোটালি রাজনীতি এখন বর্তমানে নোংরা। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ তোমরা করছো, বর্তমানে যারা দায়িত্ব আছো সংসদে তোমরা বড় বড় কথা বলো, বাস্তবে তার কিছুই মিল পাই না। ওসমান হাদি ভাই মারা যাওয়ার পিছনে আমরা বাংলাদেশের সকলে দায়ী। তিনি আমাদের শহীদ পরিবারের কথা বলছে, আমাদের আহত ভাইদের কথা বলছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায্য কথা বলছে। যে কারণে তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচারটুকু আজ পর্যন্ত হয় নাই। আমি আমার ভাইয়ের হত্যার বিচার কিভাবে পাবো বলেন? এই দেশে উচিত কথা বলবো, এই দেশে আমি উচিত কথা বলতে গেলে আমাকে দিন শেষে হত্যা করা হবে, কিন্তু আমি ভাই কাউকে ভয় পাই না। আমার ডাইরেক্ট স্পষ্ট কথা যে এই বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এদের টোটালি রাজনীতি এখন বর্তমানে নোংরা। খুব দুঃখের সাথে বলতে হয়, যতদিন না এরা ঠিক হবে এই দেশ কখনো ঠিক। তারাই ক্ষমতায় যায়, তারা স্বৈরাচারের দিক নির্দেশনা হাঁটে। তারা কেন হাঁটে এটা আপনাদেরকে বের করতে হবে। আপনারা মিডিয়া ভাইরা যদি চুপ থাকেন তাহলে এই দেশটা দিন দিন যত দেশটা আগাবে আরো খারাপ দিকে আগাবে। আপনারাও দায়ী আছেন, মিডিয়া দায়ী আছে, আমরা সাধারণ মানুষ দায়ী আছি, আমরা শহীদ পরিবার দায়ী আছে, আমরা আহতরা দায়ী আছি। আর সবচেয়ে বেশি দায়ী আছে হলো সংসদে বসে বসে যারা টেবিল থাপড়ায়, সংসদে বসে বসে যারা কথা বলে। আমি সবাইকে বলতে চাই, শোনো হে সংসদ, শোনো হে জুলাইয়ের নেতারা, শোনো হে সমাজ। জুলাই বেঁচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কি করে? জুলাই আসবে, জুলাই যাবে, কিন্তু আমি তো আমার ভাইকে ফিরে পাবো না। তোমরা জুলাই আসলে জুলাইতে যারা জীবন দিছে তাদেরকে মনে করবা, জুলাই চলে গেলে তাদের যারা যে জীবন দিল, তারা যে বৈষম্য মুক্ত বাংলাদেশ পাওয়ার দেখার জন্য জীবন দিল। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ তোমরা করছো, বর্তমানে যারা দায়িত্ব আছো সংসদে তোমরা বড় বড় কথা বলো, বাস্তবে তার কিছুই মিল পাই না। আমার ভাই যে মারা গেল দেশের জন্য মারা গেছে, 18 জুলাই বাসাতে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কিন্তু আমার ভাইয়ের হত্যার বিচারটা যদি আজ পর্যন্ত একটু পাইতাম, আমার মানুষ মরবে ঠিক আছে, মানুষের লাশটা তো দেখার একটা অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমার ভাইয়ের লাশটা পাই নাই। আপনারা বারবার বলেন যে গণ অভ্যুত্থান করবেন, গণ অভ্যুত্থান করার আগে দেখেন এই ক্ষমতা কার হাতে, ক্ষমতা বাংলাদেশের হাতে না ইন্ডিয়ার হাতে, এটা আগে দেখতে হবে। কারণ এই দেশে যতবারই গণ অভ্যুত্থান হবে কোনো লাভ হবে না যদি আমরা সিস্টেম চেঞ্জ না করতে না পারি। যদি সিস্টেম যদি চেঞ্জ না হয় তাহলে এই দেশের জন্য জীবন দেয়, এই দেশের জন্য কাজ করা হলো বোকামি। এই দেশের জন্য কাজ করবেন, এই দেশের জন্য জীবন দিবেন, এই দেশের জন্য গণ অভ্যুত্থান করবেন। গণ অভ্যুত্থান করতে গিয়ে আপনি শহীদ হবেন, আপনার হত্যার বিচারের জন্য আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবো, কিন্তু বিচার পাবে না। দিন শেষে আপনার পরিবার সারা জীবন আমৃত্যু পর্যন্ত আপনার এই কষ্ট বয়ে বেড়াবে, আপনার পরিবার বুঝবে এই কষ্ট। জন্ম হওয়ার পর থেকে, আমার বুঝ হওয়ার পর থেকে আমি বাংলাদেশে কোনো বিচার হয়েছে কিনা আমি দেখি না সঠিকভাবে। এই দেশের জন্য জীবন দিবেন, এই দেশের জন্য কাজ করবেন, দিন শেষে আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে বিচারের জন্য, কিন্তু আপনার পরিবার বিচার পাবে না। আমাদের আহত ভাইরা যারা পঙ্গুত্ব বরণ করছে, যারা এখনো চিকিৎসায় দিন হসপিটালে আছে, তারাই বর্তমানে দেখতেছে যে এই দেশটা কি হইলো। তারা এখন আফসোস করে। আফসোস কেন করে? এদেশের রাজনীতিবিদদের কারণে আফসোস করে।